দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম প্রতিদিনের বাংলাদেশ। অখুশি সব পক্ষই, ইসি পক্ষপাতমূলক আচরণ করছে বিএনপি। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকেছে, জানিয়েছে জামায়াতে ইসলামী। শোক নয়, গণতন্ত্রের বিজয় গাথা রচনার আহ্বান। জুলাই শহীদদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান। হ্যাঁ ভোটের পক্ষে কেন? প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্যাখ্যা। আজ ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে দাঁড়িয়েছি। জনপরিসরে জিয়া পরিবারের নতুন প্রজন্মের পদার্পণ। রবিবার কৃষিবিদ ইনস্টিটিউটে বক্তব্য দেন জাইমা রহমান। কালের কণ্ঠ। ৪৫,০০০ কোটির অপচয় প্রকল্প, আগেরটি শেষ না করেই বড় বরাদ্দের আরেক প্রশ্নবিদ্ধ প্রকল্প। শিক্ষার মান বাড়ানোর চেয়ে অবকাঠামো নির্মাণে বেশি মনোযোগ। এত বড় কর্মসূচি নেওয়া হচ্ছে, অথচ হয়নি সম্ভাব্যতা যাচাই। তড়িঘড়ি করে শেষ সময়ে ঢোকানো হয়েছে সংশোধিত এডিপিতে। আপিলের শেষ দিনে ইসিতে উত্তেজনা, দৃষ্টি এখন মাঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, শেষ দিনে ২১ জন সহ প্রার্থিতা ফিরে পেলেন ৪০৯ জন। বাহিনীর সদস্য হত্যায় দায় মুক্তি মিলবে না, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ। ইসির সামনে ছাত্রদল, বিজিবি মোতায়েন, পোস্টার ব্যালট সহ ৩ ইস্যু। যুগান্তর। ২৪ দ্বৈত নাগরিকের ২১ জনই বহাল। আপিল নিষ্পত্তি শেষ ইসিতে। ইসলামপন্থীদের ভোট এখন ৩ বাক্সে। হোঁচট খেল জামাত, বাড়তি সুবিধা পাবে বিএনপি। শেষ মুহূর্তে এসে ব্যর্থ ওয়ান বক্স পলিসি। স্বজনদের অপেক্ষায় প্রহর যেন শেষ হয় না। গুমের শিকার ৩৫০ জন এখনো ফেরেননি। ১৬ বছরে গুম হন ১৫,০৬৯ জন। গুম তদন্ত কমিশন। নিরাপদ দেশ গড়তে ব্যর্থ হলে শোকগাথা চলতে থাকবে। মতবিনিময় সভায় তারেক রহমান। গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। সমকাল। কারাগারে ভোটে আগ্রহী ৬,২৪০ বন্দী, নিবন্ধন করেনি ৭৮,০০০। সব দলের তোপের মুখে ইসি, প্রশাসন। পরস্পরকে দায়ী করছে বিএনপি ও জামাত। তারেক রহমানের সমান নিরাপত্তা জামাতের আমিরের জন্য দাবি। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল ৩, বহাল ২২। নির্বাচন কমিশন ৯ দিনে বৈধ ৪৩৮ জন, বাতিল ২০৫ জন। আপিল শুনানিতে কোনো পক্ষপাত করেনি, জানিয়েছেন এএমএম নাসির উদ্দিন, সিইসি। ট্রাম্পের কাছে নতি স্বীকারে নারাজ ইউরোপের নেতারা। গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনা। সংলাপে বসতে চায় শুল্কের শিকার ৮ দেশ। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সম্পূর্ণ ভুল, যুক্তরাজ্য। ইত্তেফাক। প্রার্থিতা ফিরে পেলেন ৪০০ জনের বেশি, কোনো পক্ষপাত করেনি সিইসি। ৯ দিনের আপিল শুনানি শেষ। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারেক রহমান। গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। মাদারীপুরে ইজি বাইক চাপা দিয়ে বাস খাদে, নিহত ৭।